হাই এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আমি আজহারউদ্দিন হালদার তোমাদের সঙ্গে রয়েছি। তো পূর্ববর্তী যে ভিডিওতে আমরা যেমন আলোচনা করেছিলাম যে আমাদের এই প্রতিষ্ঠানের অফলাইন প্রতিষ্ঠানটাকে আমরা পুরোপুরি অনলাইনে নিয়ে এসেছি। সেখানে অফলাইন প্রতিষ্ঠানে আমাদের একটা প্রকল্প রয়েছে, সেটা হচ্ছে ইন্টার্নশিপ প্রকল্প। সেখানে আমরা কি করে থাকি, আমাদের যারা প্রাক্তন স্টুডেন্ট বা আমাদের বর্তমান যে সমস্ত স্টুডেন্ট, তাদের মধ্যে বাছাই করা কিছু স্টুডেন্ট বিভিন্ন বিষয় নিয়ে অন্যান্য শ্রেণীর সামনে আলোচনা করে থাকে। সেই রকমই আমরা সেই ইন্টার্নশিপ প্রোগ্রামের নতুন একটা ইনিশিয়েটিভ আমরা আজকে নিতে চলেছি। এই এখন থেকেই পরপর চলতে থাকবে। বিভিন্ন বিষয়ে আমাদের ছাত্রছাত্রীরা তোমাদের সামনে তুলে ধরবে। তার সঙ্গে অবশ্যই আমাদের শিক্ষকরা তো তার মূল্যবান যে ক্লাসগুলো রয়েছে, যে চ্যাপ্টারগুলো আলোচনা রয়েছে, সেগুলো তো করে থাকবে, কিন্তু এক্সট্রা কিছু বিষয় আমরা তুলে ধরতে চাইছি ছাত্রছাত্রীদের মাধ্যমে। এর মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু আমাদের, যাতে করে প্রত্যেকটা ক্লাস এবং প্রত্যেকটা আমাদের আলোচনামূলক যে ভিডিও, সেগুলো অনেক বেশি হেল্পফুল হয় তোমাদের, তোমরা নিজেদের মতো মনে করতে পারো। যারা ভিডিওর ওপারে রয়েছে তাদের কাছেও আমাদের মতামত, তোমরা যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে তুলে ধরতে চাও, সেই জন্য তোমরা কমেন্ট করো। ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ, ইনস্টা পেজের লিঙ্ক রয়েছে, সেখানে যাও, চটপট জয়েন করে ফেলো, সেখানকার মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নম্বর দেওয়া রয়েছে ডেসক্রিপশনে, সেখান থেকে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, যেটা তোমাদের মতামত চালাও। প্রকৃত আমরা বলতে চাইছি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আলোচনামূলকভাবে বিভিন্ন বিষয় শেখা। ঠিক আছে? তাহলে এখনো পর্যন্ত চ্যানেলে যারা নতুন আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে চলে আসতে পারে। আর বেশি দেরি করব না, আমাদের আজকের এই আলোচনার জন্য, আজকের প্রধানত আলোচনা হচ্ছে বিভিন্ন শহর, নগর ও দেশ, কি জন্য কোন শহর বিখ্যাত বা কোন শহরের কি নাম রয়েছে, কোন দেশের কি নাম রয়েছে, সেগুলো আলোচনা করে নেওয়ার জন্য আমাদের একাদশ শ্রেণীর দুজন ছাত্রী নাসরিন এবং তোতাকে আমি ডেকে নেবো এখানে আসার জন্য। তারা দুজন আজকে তোমাদের সঙ্গে বিভিন্ন প্রশ্নগুলো আলোচনা করে থাকবে। চলে এসো তোমরা দুজন একটুখানি সামনে, তোমাদেরকে আলাপ করিয়ে দিই আমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে। নাসরিন এবং তোতা তোমাদের সঙ্গে আজকে তোমাদের বন্ধু বান্ধবী বলতে পারো, বিভিন্ন শহর, নগর এবং দেশ সম্পর্কে আলোচনা করবে। সবাই খুব মন দিয়ে ক্লাসটা করো। সবাই অবশ্যই কাছে খাতা রাখো, পেন রাখো, এগুলো নোট ডাউন করে নাও। ভিডিওটা প্রয়োজন হলে রিওয়াইন্ড করে করে দেখো, দেখে নিয়ে সবাই খাতাপত্রটা লিখে ফেলো। পরবর্তীতে আমরা বিভিন্ন আমাদের সোশ্যাল মিডিয়া মাধ্যমে এর মক টেস্ট পাঠাবো, সেটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে। তাহলে সরাসরি আমরা এবার ক্লাসে চলে যাচ্ছি। হাই এভরিওয়ান, আমি তোতা। আজকে জিকে নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করতে চলেছি। আজকে টপিক হলো শহর, নগর ও দেশ। তো আমাদের প্রথম প্রশ্ন হলো, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়, তোমরা সবাই জানো, আফ্রিকাকে। আগুনের দ্বীপ হলো আইসল্যান্ড। ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় তুরস্ককে। ইউরোপের ক্রিয়াঙ্গন বলা হয় কোন দেশকে? তোমরা জানো, সুইজারল্যান্ডকে। বর্জ্যবাদের দেশ বলা হয় কোন দেশকে? ভুটান। সোনালী তরণের শহর বলা হয় সান ফ্রান্সিসকোকে। ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? বেলজিয়াম। ব্রিটেনের বাগান হলো কোনটি? কেন্ট। মসজিদের শহর বলা হয় কোন শহরকে? ঢাকা। ইউরোপের রণক্ষেত্র বলা হয় কোন দেশকে? বেলজিয়াম। আমাদের 11 নম্বর প্রশ্ন হলো, সাদা শহর বলা হয় কোন শহরকে? বেলগ্রেডকে। 12 নম্বর কোশ্চেন, মুক্তার দেশ বলা হয় কোন দেশকে? কিউবা। বাতাসের শহর বলা হয় কোন শহরকে? শিকাগো। হাজার হ্রদের দেশ বলা হয় কোন দেশকে? ফিনল্যান্ড। উত্তরের ভেনিস বলা হয় কোন শহরকে? স্কটহোম। উদ্যানের শহর বলা হয় কোন শহরকে? শিকাগো। গোলাপি শহর বলা হয় কোন শহরকে? জয়পুর, রাজস্থান। গ্রানাইটের শহর বলা হয় কোন শহরকে? এভারডিনকে। ক্যাঙ্গারুর দেশ বলা হয় কোন দেশকে? অস্ট্রেলিয়াকে। চির বসন্তের দেশ বলা হয় কোন শহরকে? কুইডোকে। হাই এভরিওয়ান, আমার নাম নাসরিন। আমি আপনাদের সামনে জিকে শহর, নগর ও দেশ সম্পর্কে আলোচনা করব। আমাদের 21 দাগের কোশ্চেন হচ্ছে, চীন শক্তির শহর বলা হয় রোমকে। চিরসবুজের দেশ বলা হয় নাটালকে। চীনের দুঃখ বলা হয় কাকে? হুয়াংহোকে। জাঁকজমকের নগরী বলা হয় যে শহরকে, সেটি হলো নিউ ইয়র্ক। দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয় যে দেশকে, সেটি হলো নিউজিল্যান্ড। দক্ষিণ ভারতের উদ্যান বলা হয় যেটি হলো উত্তর তাঞ্জোরকে। দক্ষিণের রানী বলা হয় যে শহরকে, সেটি হলো সিডনিকে। দ্বীপের নগরী বলা হয় যে শহরকে, সেটি হলো ভেনিসকে। 29 নম্বরের কোশ্চেন হচ্ছে, দ্বীপের মহাদেশ বলা হয় কোন মহাদেশকে? সেটি হচ্ছে ওশিয়ানিয়াকে। নিশ্চুপ সড়ক শহর বলা হয় যে শহরকে, সেটি হলো ভেনিসকে। পরবর্তী কোশ্চেন হচ্ছে, নিষিদ্ধ শহর বলা হয় যে শহরকে, সেটি হচ্ছে লাসা। সুনিশ্চিত সূর্যের দেশ বলা হয় যে দেশকে, সেটি হলো নরওয়ে। নীরব শহর বলা হয় যে শহরকে, সেটি হলো রোম। চীনের নীলনদ নামে পরিচিত ইয়াংসি কিয়াং। নীলনদের দান বলা হয় যে শহরকে, সেটি হলো মিশর।
নীলনদের দেশ নামে পরিচিত দেশটি হলো মিশর। পঞ্চনদের দেশ বলা হয় যে শহরকে, সেটি হলো পাঞ্জাব। পবিত্র পাহাড় বলা হয় যে পাহাড়কে, সেটি হলো ফুজিয়ামা। পবিত্র নগরী বলা হয় যে শহরকে, সেটি হলো জেরুজালেম। পবিত্র দেশ বলা হয় যে দেশকে, সেটি হলো ফিলিস্তিন। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও। যদি তোমাদের কোনো মতামত থাকে সেগুলো আমাদের কমেন্টসে জানাও। এছাড়াও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক রয়েছে, টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, সেখান থেকে চটপট জয়েন করে ফেলো। সমস্ত জায়গাতে আমরা বিভিন্ন পরীক্ষার জন্য বিভিন্ন নোটস প্রোভাইড করে রেখেছি, সেগুলো তোমরা ডাউনলোড করো, পড়াশোনা করো। আর অবশ্যই অবশ্যই করে স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলটাকে অনেক অনেক বেশি করে তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দাও, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের আমরা সদস্য সংখ্যা বাড়াতে পারি। সবাই মিলে অনেক মজা করে, অনেক আনন্দ করে, আলোচনামূলক ভাবে আমরা পড়াশোনাটা করব। তাহলে অবশ্যই সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, আর পড়াশোনার সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।